ইত্যাদি তোমার ফল হয়ে যায়। যেমন লাগাইন আমার জায়গা আমরা তোমার প্রায় ইলা হয়েছে যে কেউ জায়গা দিছে, কেউ পিতা দিছে, এটা দিছে। এখন এই সমস্ত জায়গাগুলো তোমার সরকার বর্তমান সরকার এখন যে তুমি যেন কিটা করো সব রেকর্ড নিয়ে পেশ করো না। এখন এটা আইস থেকে 100-150 বছর আগর জায়গা এটা রেকর্ড হলো এটা, যার কারণে এই সমস্ত জিনিসের রেকর্ড নিয়ে তোমার পেশ করা এটা সম্ভব হইতো না। আর আবার রিডিয়া করছে কিটা যে কইছে বলে অফ অ্যামেন্ডমেন্ট বিলর যে কমিটি থাকবো, এই কমিটি আমরা শুধু খালি মুসলমান থাকবা এটা নাই, এই কমিটি কিছু হিন্দু মানে অন্য ধর্ম মানুষের তোমার থাকবা। যার কারণে এটা আমরা কোনো সময় মানিয়ে নিতে পারতাম না। কারণ সরকারের যে বিষয়ে আমরা যে কোনো একটা মজা, যে কোনো একটা তোমার মসজিদ, যে কোনো একটা মাদ্রাসা যে বিষয়ে হয় বলে নিবো আমার, তখন মনে করো তোমার মানে এটা হেউ নিব গিয়া। কারণ যার তো তোমার পাওয়ার থাকবো হেউ ছাড়া তোমার করতে পারে। কত লাগে আমরা সম্পূর্ণরূপে আমরা এটা তোমার মানে রিজেক্ট করি। আর যে আমরা এই অফ অ্যামেন্ডমেন্ট বিল যদি আমরা ভারতবর্ষ যদি আয় তাহলে অশৃঙ্খলা দেখা দিব। আর এই অশৃঙ্খলার কারণে আমরা এই দেশের শান্তি ভঙ্গ হইব। যার কারণে আমরা চাই আমরা দেশ আমরা শান্তিভাবে চলে, আমরা দেশও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আমরা মিলেমিশে থাকতাম পারি, ও কথা আমরা চাই। আর কোনো কিছু আমরা চাই না। যার কারণে এই কথা চাইতে গিয়া এমন লাগাই আমরা সরকার আছে কত আরজ থাকবো যে এমন লাগান কোনো বিল আনিয়া কোনো জন যে সাফাইয়া দেওয়া হয় তাহলে কোনো সময় এটা মানে মানিয়ে নিতাম না। আমরা যে ইসলাম ধর্ম যারা আছি, ইসলাম ধর্ম আমরা অনুসরণ করি, আমরা মুসলমান যারা আছি, আমরা সারায় এই মসজিদ এই মাদ্রাসা ইটার হেফাজত কিলা করা লাগে এখানে আমরা বুঝাইয়া। যার কারণে যতক্ষণ করা লাগে আমরা এখানে করিয়া যাইমু। ইটার ব্যাপারে কোনো জাত আপিল করা যাইতো না, কম্প্রোমাইজ করা যাইতো না। অত লাগি সরকারের কাছে অত অনুরোধ থাকবো যে এই বিলটা যত জলদি সম্ভব এই বিলটা উঠাইয়া নেব। যার কারণে আমি আর দীর্ঘ আলোচনা না করিয়া কম সময়ের ভিতরে আমার হওয়া হয়েছে শেষ করতাম। আমি আর আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে মাঝে আমি শেষ করলাম। ধন্যবাদ মৌলানা তাহির আহমদ সাহেব। আমরা সবাই একসাথে বলি ওয়াক্ফ সংশোধনী বিল 2025 আমরা মানি না, মানছি না, মানব না, মানবো না, মানবো না। ওয়াক্ফ সংশোধনী বিল 2025 কে আমরা মানি না, মানি না, মানি না। ওয়াক্ফ সংশোধনী বিল 2025 কে আমরা মানি না, মানি না, মানবো না। সংবিধান বিরোধী কালো আইনকে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। সংবিধান বিরোধী কালো আইনকে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়াক্ফ বিল ওয়াপিস লো, ওয়াপিস লো, ওয়াক্ফ বিল ওয়াপিস লো, ওয়াপিস লো। এখন আমরা সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখা আমরা ইসারবার তৈরি মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবুল কাসিম সাহেব সংক্ষিপ্ত আকারে। এখন আমরা সামনে অতটা এলাকার নতুন আইসেন আলিমে দিন হযরত মৌলানা কবির আহমদ সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রাখা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. সাবেক বুজুর্গগণ, আমরার সামনে যে পরিস্থিতি দাঁড়াইছে আমরা অত্যন্ত দুঃখিত যে আমরার মসজিদ, আমরার মাদ্রাসা, আমরার ঈদগাহ, আমরার মাজার যে দীর্ঘদিন থেকে চলিয়ার আরো তো বহুত আমরা দীর্ঘদিন থেকে চলিয়ার কোনো অসুবিধা নাই, আমরা শান্তি বঞ্চিত আমরা সুন্দরই আমরা চলিয়া আইতে আছে আর আমরা চলিয়া ভাইয়ার। কিন্তু 2025 মধ্যে যে বিল পাস করার কথা কইরা এটা আমরা বড় দুঃখজনক ব্যাপার। কারণ সরকারে আমরা অতি শ্রদ্ধা করি, আমরা মানি সরকারের যে যে আইন হইব আমরা মানিয়ে নিব। কিন্তু আমরা আঘাত করা আমরা মসজিদ নেবা, আমরা মাদ্রাসা নেবা, আমরা ঈদগাহ নেবা, আমরা মাজার নেবা কখনো আমরা সহ্য করতে পারতাম না। কারণ যার যারি কর্ম যার যারি পালন করতে পারে। কোরআন শরীফের মধ্যে আইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই সময় কাফির হলে কইছিল যে আয় নবী কিতা করি চলো আমরা যে ধর্মের বাটি নাই, আমরা আল্লাহর তুমি তাই 1 বছর ইবাদত করবা আর ও নবী তোমার আল্লাহর আমরা 1 বছর ইবাদত করব। ওই সময় মানছেন না। আয়াত নাযিল হয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার তানার ধর্ম তোমার তানার আর আমরার ধর্ম আমরার। যার কারণে এখন করে যে আমরার প্রতিষ্ঠান, আমরার মসজিদ, আমরার মাদ্রাসা বহাল রাখতে গিয়া আমরা জান লাগে জান দিমু, মাল লাগে মাল দিমু। কারণ আমরা অন্যরে আমরার জায়গা দিতাম চাই না। ঠিক না? একমত না? আমরা ছাড়া আমরার মসজিদ, আমরার মাদ্রাসা, আমরার ঈদগাহ আমরা জেলা এতদিন চলিয়া গেছে আমরা চলিয়া যাইতে লাগবো। নচেত আমরা লড়ছি, লড়মু হইল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াকফিল বাতিল করতে হবে, ওয়াকফিল বাতিল করতে হবে। নচেত আমরা লড়ছি,
লড়মু নেচিত আমরা লড়ছি লড়মু জান দেওয়া লাগে জান দিমু জান দেওয়া লাগলে জান দিমু। তো সুপ্রিয় দর্শক, এখন ইনশাআল্লাহ পরবর্তী বক্তব্য করবা। তো আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা